गुड मर्निंग एवरीवन। आज के আমরা ডিসকাস করব এই র্যাঙ্কাইন সাইকেলস এবং কার্নট সাইকেলের উপর একটা প্রবলেমস। প্রথমে তোমরা প্রবলেমটা দেখো। এখানে তোমার একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট ইউজেস স্টিম অ্যাজ এ ওয়ার্কিং ফ্লুইড অ্যান্ড অপারেটস অ্যাট এ বয়লার প্রেসার্স অফ 5 মেগাপাস্কেল। আর তোমার ড্রাই স্যাচুরেটেড অ্যান্ড কন্ডেন্সার প্রেসার হচ্ছে 5 কিলোপাস্কেল। এবারে ডিটারমাইন দ্য সাইকেল এফিসিয়েন্সি অফ দ্য কার্নট সাইকেলস অ্যান্ড র্যাঙ্কাইন সাইকেল। অলসো রিপ্রেজেন্ট দ্য টিএস ডায়াগ্রাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে তোমরা দেখানো হয়েছে যে তাদের টিএস ডায়াগ্রাম 1 2 3 4 1 এটা হচ্ছে তোমার কার্নট সাইকেলস, এবং তোমার হচ্ছে 1 2 3 5 তারপরে 6 1 এটা তোমার দেখানো হয়েছে যে র্যাঙ্কাইন সাইকেলস। এবারে তোমরা স্টিম টেবিল থেকে তোমরা এই 5 মেগাপিক্সেল এবং 5 কিলোপাস্কেলের যে স্যাচুরেটেড এনথালপি সেগুলো পেয়ে যাবে। এখানে তোমার 5 মেগাপাস্কেলের স্যাচুরেটেড এনথালপি মানে স্যাচুরেটেড এনথালপি ফর দ্য লিকুইড সেটা কত হচ্ছে, এই যে 5 মেগাপাস্কেল হচ্ছে 1154.23 কিলোজুল পার কেজি। এটা হলো এই পয়েন্টটা মানে 1 পয়েন্টটা, এই পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটা মানে এই যে 5 মেগাপাস্কেল। এবার তোমরা এই পয়েন্টেরই তোমার এন্ট্রপি হবে তোমার 2.92 কিলোজুল পার কেজি কেলভিন, মানে এই পয়েন্টেরই তোমার 5 মেগাপিক্সেলের যে স্যাচুরেটেড এন্ট্রপি ফর দ্য লিকুইড সেটা কিন্তু এই পয়েন্টে হবে। এবারে তোমার দেখতে পাচ্ছ যে স্যাচুরেটেড এনথালপি ফর দ্য ভ্যাপার এখানে দেখানো হচ্ছে এইচজি, এটা হচ্ছে 2794.3 কিলোজুল পার কেজি কেলভিন, এই কিলোজুল পার কেজি। এখানে তোমার এই পয়েন্টের যে এনথালপি সেটা দেখানো হচ্ছে, এই পয়েন্টের এনথালপি হচ্ছে তোমার এটা। আর তোমার এই পয়েন্টেরই তোমার এন্ট্রপি বা স্যাচুরেটেড এন্ট্রপি ফর দ্য ভ্যাপার সেটা তোমার দেখানো হচ্ছে এটা, তোমার এখানে হচ্ছে 5.97 কিলোজুল পার কেজি কেলভিন। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে 5 কিলোপাস্কেল, 5 কিলোপাস্কেলের ক্ষেত্রে কোথায় কোথায় পয়েন্টগুলো দেখানো হচ্ছে। 5 কিলোপাস্কেলের ক্ষেত্রে তোমার এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা একটা দেখতে পাচ্ছ এই পয়েন্টের, এই দুটো পয়েন্টের তোমার সমস্ত দেওয়া আছে। দেখো এবারে এই জেপটা দেখো, এই জেপটা আছে যে 137.82 কিলোজুল পার কেজি। এখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের তোমার আর এনথালপি বা এনথালপি ফর দ্য লিকুইড সেটা হচ্ছে 137.82 কিলোজুল পার কেজি। আর তোমার এই পয়েন্টের বা এই পয়েন্টের বলতে বোঝায় তোমার এন্ট্রপি ফর দ্য স্যাচুরেটেড এন্ট্রপি ফর দ্য লিকুইড সেটা বলতে বোঝায় 0.4764 কিলোজুল পার কেজি কেলভিন। এবারে তোমার এই পয়েন্টের মানে এই পয়েন্টের তোমার 5 কিলোপাস্কেলের এই পয়েন্টের তোমার যেটা এনথালপি দেওয়া আছে সেটা হচ্ছে 2561.5 কিলোজুল পার কেজি, মানে এই পয়েন্টের তোমার কি বলবো এটা এনথালপি ফর দ্য স্যাচুরেটেড ভ্যাপার। আর এই পয়েন্টের তোমার স্যাচুরেটেড যে এন্ট্রপি সেটা দেওয়া আছে 8.3951 কিলোজুল পার কেজি কেলভিন। এবারে এই পয়েন্টগুলো অবশ্যই কিন্তু আগে ক্লিয়ার করতে হবে। এবারে ভিএফ অ্যাট 5 মেগাপাস্কেল মানে এই পয়েন্টের তোমার যে স্যাচুরেটেড স্পেসিফিক ভলিউম সেটা হচ্ছে তোমার 0.001005 মিটার কিউব পার কেজি। মানে এই সমস্ত যে ডাটাগুলো, এই ডাটাগুলো সবই কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে স্টিম টেবিল থেকে, এবং এটা স্টিম টেবিল থেকে পাওয়ার পর তোমাকে কিন্তু প্রবলেমটার দিকে অগ্রসর হতে হবে। এবারে তোমার এগুলো তুমি ডাটাগুলো পেয়ে গেলে, এবারে তোমার এখানে তোমার ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন, সব এখানে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন এটা তোমাকে বার করতে হবে। আর ওয়ার্ক ডান বাই দ্য পাম্প এটা হচ্ছে তোমার কার ক্ষেত্রে, এটা হচ্ছে কার্নট সাইকেলের ক্ষেত্রে, এটা ওয়ার্ক ডান বাই দ্য পাম্প ফর দ্য র্যাঙ্কাইন সাইকেলস। এবারে তোমার ওয়ার্ক ডান বাই দ্য টারবাইনটা জানতে গেলে 3 পয়েন্টটা কিন্তু জানতে হবে। এই 3 পয়েন্টটা কীভাবে বার করবে দেখো, এখানে তোমার এই পয়েন্টের যে এন্ট্রপি আর এই পয়েন্টের এন্ট্রপি কিন্তু এক, তার জন্য আমরা লিখতে পেরেছি যে S3 যে এন্ট্রপি মানে S2 যে এন্ট্রপি আর S3 এন্ট্রপি কিন্তু এক। তার জন্য যদি এটাকে আমরা ইকুয়াল করি তাহলে এই পয়েন্টের যে ড্রাইনেস ফ্র্যাকশনটা সেটা কিন্তু পেয়ে যাব। এই পয়েন্টের ড্রাইনেস ফ্র্যাকশনটা কত হবে সেটা কিন্তু জেনে যাব। তাহলে S3 ইকুয়াল টু বলতে পারি SF, মানে এই পয়েন্টের যে এন্ট্রপি সেটা আমরা জানি, এখান থেকে তোমরা জানো, এখানে তুমি জানো যে এই পয়েন্টের এইটা। আর তোমার SFGটা হচ্ছে তোমার SFGটা হচ্ছে তোমার আর কিছুই না, সেটা হচ্ছে তোমার SG মাইনাস SF, মানে এই পয়েন্টের এন্ট্রপি সাবস্ট্রাক্ট করবে তোমার এই পয়েন্টের এন্ট্রপির তুলনায়। তো
তাহলে এইটা HASFG অ্যাট 5 কিলোপাস্কাল। তাহলে যদি এটা বের করতে চাও তাহলে তুমি এক্ষেত্রে তোমার x3 ভ্যালুটা পেয়ে যাবে। এবারে x3 ভ্যালু যখনই পেয়ে যাবে তখনই তোমার এই পয়েন্টের যে এন্ট্রপি হবে সেটা কীভাবে পুট করবে, H3 যদি বসাও তাহলে H3 ইকুয়াল টু আমরা বলতে পারি HF অ্যাট 5 কিলোপাস্কাল প্লাস x3 ইন্টু HFG। HFGটা আমরা বলেইছি সেটা হচ্ছে HG মাইনাস HF, HG মাইনাস HF, HG মাইনাস HF অ্যাট 5 কিলোপাস্কাল। 5 কিলোপাস্কালের HG আর 5 কিলোপাস্কালের HF এর ভ্যালুটা এখানে যদি মাইনাস করো তাহলে সেটাই তোমার HFG। এবার এটা যদি পুট করে তোমার এই ডিটারমাইন হয়ে যাবে H3 ভ্যালুটা। এবার H3 ভ্যালুটা যখনই পেয়ে যাবে তারপরে আমরা ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন পেয়ে যাব। এবারে তোমার এনথালপি অ্যাট H2টা আমরা জানি, সেটা আমরা স্টিম টেবিল থেকে জানতে পেরেছি। এবারে তোমার এখান থেকে কি বলতে পারছি যে এবারে তোমার র্যাঙ্কাইন সাইকেলের ক্ষেত্রে তোমার কি বার করতে হবে। র্যাঙ্কাইন সাইকেলের ক্ষেত্রে তোমার দেখো একবার পেজ ডায়াগ্রামটা ড্র করছি। র্যাঙ্কাইন সাইকেলের ক্ষেত্রে তোমার এরকম হয়, র্যাঙ্কাইন সাইকেলের ক্ষেত্রে। এবার ওরা দিয়েছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 4, 1 2 3 দেখলে একবার 1 2 3 4, এখানে 1 2 3, এটা দিচ্ছে 5, 1 2 3 5, এটা দিচ্ছে 6। ঠিক আছে, তাহলে 1 2 3 5 6 1, তাহলে এটা হচ্ছে তোমার 1 2 3 5 6 আর 1, এটা হচ্ছে তোমার র্যাঙ্কাইন সাইকেলস। এবার র্যাঙ্কাইন সাইকেলের এই রিজিয়নটা এটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান বাই দ্য পাম্প। ওয়ার্ক ডান বাই পাম্প তোমার কী বলতে পারো H6 মাইনাস H5, এবার H6 মাইনাস H5। এবার এটার মানে তুমি বলতে পারো যে VF মানে এখানকার যে স্যাচুরেটেড লিকুইডের স্পেসিফিক ভলিউম VF, সেটা তুমি স্টিম থেকে পেয়ে যাবে VF এর মানটা। এবারে P6 মানে কি হচ্ছে তোমার এখানে তোমার বয়লার প্রেসার মানে হায়ার প্রেসার মাইনাস লোয়ার প্রেসার। তাহলে এটা করে তুমি H6 মাইনাস H5 এর ভ্যালুটা এত পাবে। তাহলে H5 মানে H5 এর ভ্যালুটা তুমি জানো, H5 এর ভ্যালুটা হচ্ছে এটা, এবং যেটা হচ্ছে 5 কিলোপাস্কালের তার স্যাচুরেটেড লিকুইডের এনথালপি, সেটা তোমরা স্টিম টেবিল থেকে পেয়ে গেছো। তাহলে তুমি H6 এর মানটা পেয়ে যাবে। এবারে তোমার নেট ওয়ার্ক ডান ইন দ্য র্যাঙ্কাইন সাইকেলস। নেট ওয়ার্ক ডান ইন দ্য র্যাঙ্কাইন সাইকেল তোমার কী বলতে পারো, এই যে টারবাইন যে ওয়ার্ক ডান করেছে তার ওয়ার্ক ডান, টারবাইনের ওয়ার্ক ডান মাইনাস কী বলতে পারো পাম্পের ওয়ার্ক ডান। টারবাইনের ওয়ার্ক ডান কী হচ্ছে তোমার এখানে টারবাইনের ওয়ার্ক ডান হচ্ছে H2 মাইনাস H3, এবার H2 মাইনাস H3 দেওয়া আছে, আর এখানে পাম্পের ওয়ার্ক ডান হচ্ছে H6 মাইনাস H5, এবারে H6 মাইনাস H5 এর ভ্যালুটা তুমি এখান থেকে পেয়ে গেছো 5.02, আর H2 মাইনাস H3 করলে এই ভ্যালুটা পাবে। এবারে এটা তোমার নেট ওয়ার্ক ডান আমরা পেয়ে যাচ্ছি। এবারে হিট অ্যাডেড কতটা পর্যন্ত হচ্ছে তোমার হিট অ্যাডেড হচ্ছে H2 মানে যতটা হিট অ্যাডেড করছো মাইনাস H6। এবারে H6 এর ভ্যালুটা তুমি এখান থেকে পেয়ে গেছো। H6 এর ভ্যালুটা কত হচ্ছে, এইটা হচ্ছে 1442.84। এবারে H6 এর ভ্যালুটা যদি পাও তাহলে সেক্ষেত্রে হিট অ্যাডেড হবে H2 মানে আউটলেট যে এনথালপি আফটার ডিসচার্জিং দ্য স্টিম ফ্রম দ্য বয়লার আর ইন্টারিং এনথালপি অফ দ্য লিকুইড, তাহলে এই দুটো যদি মাইনাস করো তাহলে তোমরা হিট অ্যাডেড বাই দ্য বয়লারটা ওভারঅল পেয়ে যাচ্ছ। এবারে র্যাঙ্কাইন এফিসিয়েন্সি তোমার জানো যে নেট ইনপুট, অর্থাৎ নেট ইনপুট যতটা ওয়ার্ক হচ্ছে বাই তোমার যতটা তুমি হিট অ্যাডেড করছো, তাহলে হিট অ্যাডেড, তাহলে এটা ওভারঅল এফিসিয়েন্সি বাড়াচ্ছে এটা। এবারে তোমার একইভাবে কার্নট সাইকেলের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে। কার্নট সাইকেলের ক্ষেত্রে তুমি কি দেখতে পেলে, এবার কার্নট সাইকেলের ক্ষেত্রে তোমার টিএস ডায়াগ্রামটা তুমি এরকম পেয়েছিল। টিএস ডায়াগ্রামটা কীরকম পেয়েছিল, এরকম তাই না, এরকম এখানে এখানে এখানে, আর এটা রেক্ট্যাঙ্গেল, পুরো রেক্ট্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন, আর এটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান বাই দ্য কম্প্রেসার অথবা পাম্প, আর এখানে তোমার হিট অ্যাডেড বাই দ্য বয়লার। তাহলে এক্ষেত্রে তোমার একইভাবে তোমার এই পয়েন্টে যে এটা বার করতে হবে, আবার এই পয়েন্টে তোমার
ড্রাইনেস ফ্র্যাকশনটা কিন্তু বার করতে হবে, দুটো পয়েন্টের ড্রাইনেস ফ্র্যাকশন কিন্তু বের করতে হবে। তুমি x3 পয়েন্টের ড্রাইনেস ফ্র্যাকশন পেয়ে গেছো, এবার x4 এর ড্রাইনেস ফ্র্যাকশন ঠিক একইভাবে বার করতে হবে। দেখো এখানে S1 ইকুয়াল টু S4, মানে এই পয়েন্টে তোমার এন্ট্রপি দুটো কিন্তু ইকুয়াল, তার জন্য বলতে পারি S1 ইকুয়াল টু S4। তারপরে আমরা S1 এর ভ্যালুটা জানি কত, 2.92 কিলোজুল পার কেজি কেলভিন। এবারে এই পয়েন্টে তোমার এসএফটা জানো, আর এই পয়েন্টে তুমি এসজিটা জানো, তাহলে এসএফটা যদি এখানে বসাও আর এটা এসজি মাইনাস এসএফ যদি ইন্টার করো, এটা হচ্ছে তোমার 5 কিলো পাস্কেলের ক্ষেত্রে, কিন্তু 5 কিলো পাস্কেল এর ক্ষেত্রে এসজি মাইনাস এসএফ করে তুমি x4 এর ভ্যালুটা বার করতে পারবে। এবারে x4 এর ভ্যালুটা যখনই পেয়ে যাবে তখনই তুমি h4 এর ভ্যালুটা কিন্তু ডিটারমাইন করতে পারবে। এবারে h4 এর ভ্যালুটা যখনই ডিটারমাইন করতে পারলে তারপরে তোমার কী হচ্ছে যে কার্নট সাইকেল, সেই কার্নট সাইকেলের তোমার নেট ওয়ার্ক বাই হিট অ্যাডেডটা তুমি পেয়ে যাচ্ছ, কারণ নেট ওয়ার্কটা কত হচ্ছে তোমার এখানে তোমার ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন, সেটা তুমি পেয়ে যাচ্ছ H2 মাইনাস H3, ও তুমি ডিটারমাইন করতে পেরেছি। এবারে এই পাম্পের ওয়ার্ক ডানটা আমাকে বার করার জন্য আমাকে H4টা বার করতে হলো, এবং সেটা হচ্ছে তোমার H1 মাইনাস H4। এবারে নেট হিট অ্যাডেড তোমার হচ্ছে তোমার H2 মাইনাস H1, সেটাও পেয়ে গেছো। H2 এর ভ্যালুটা জানো, H1 এর ভ্যালুটা জানো, এভাবে পুট করলে তুমি দেখতে পাবে যে এই যে কার্নট এফিসিয়েন্সি তোমার এত আসছে। এবার কার্নট এফিসিয়েন্সি যখন এটা আসছে তাহলে তুমি বলতে পারো যে কার্নটের যে এফিসিয়েন্সি সেটা গ্রেটার দেন অলওয়েজ হচ্ছে তোমার র্যাঙ্কানের এফিসিয়েন্সির তুলনায়, অবশ্যই তুমি কিন্তু গ্রেটার দেন পাচ্ছ। ওকে, থ্যাংক ইউ।